সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা উডমার্ট থিম কাস্টমাইজেশন করে কিভাবে একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো যেহেতু এটা অনেক বড় একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস আমি একটা পার্ট বাই পার্ট দেখাবো। তো এখানে প্রত্যেকটা কন্টেন্টই আমরা চাইলে এডিট করতে পারি, ইচ্ছা করলে এগুলো ডিলিট করতে পারি। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে এই ডেমো কিভাবে ইম্পোর্ট করবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে উডমার্ট থিমের লিঙ্ক দিয়ে দেবো, আপনার ইচ্ছা করলে এই থিমটা ডাউনলোড করতে পারেন। তো প্রথমে যখন আপনি উডমার্ট থিমটা ইনস্টল দিবেন, উডমার্ট থিম অ্যাপিয়ারেন্স থিমস, তো এখান থেকে যখন অ্যাড নিউ করে এই থিমগুলো আমরা ইনস্টল করব, তখন এখানে প্লাগইনের বিভিন্ন অপশন আসবে। প্লাগইনগুলো ইনস্টল করার পর এখানে আমরা এরকম দুটো সেটিং পাবো। তো এই সেটিংয়ের মধ্যে লেফটে একটা আছে উডমার্ট। তো এখানে দেখেন পার্ট আছে 5টা। তো ডামি কন্টেন্ট, হেডার বিল্ডার, থিম লাইসেন্স, পেচার, তারপর আছে প্লাগইন। তো আমরা যে ডামি কন্টেন্টে যাই, অবশ্যই আপনি যখন থিমটা কিনবেন তখন তারা আপনার থিম একটা লাইসেন্স পাবেন, এখান থেকে ওই লাইসেন্সটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। তো প্রথমে যাচ্ছি ডামি কন্টেন্ট। তো ডামি কন্টেন্টে যাওয়ার পর উডমার্টের এখানে অনেক ডেমো আছে। তো আপনার যে ডেমো পছন্দ হয় সেটা আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি যদি এখানে একটা ডেমো দেখি, এটা যদি আমি ক্লিক করি বা এটা, প্রত্যেকটা ডেমো আমি কিন্তু দেখতে পারবো। তো আপনার ইচ্ছা করলে একটা ই-কমার্স সাইট খুব সহজেই করতে পারেন এই থিমটির মাধ্যমে। তো এখানে দেখেন এই থিমটা, এখানে এই যে বিভিন্ন সেকশন, তারপর কারুসেল, তারপর এই ক্যাটাগরি, মানে বিভিন্ন ডিজাইনের অপশন আছে। তারপর অ্যাড টু কার্ট করলে আপনার ড্যাশবোর্ড একটা অর্ডার আসবে যে এখানে ই-কমার্স। তো যখন কেউ অর্ডার দিবে যে আপনি এখানে পাবেন সব অর্ডার। তো এখানে মোটামুটি অনেক ডেমো আছে। তো আমরা যেটা করবো, আমি একটা ডেমো অলরেডি ইম্পোর্ট করছি। তো সব ডেমোর ক্ষেত্রে একই। তো সব ডেমোর ক্ষেত্রে আপনি লোগো সেমভাবে চেঞ্জ করবেন, ক্যাটাগরি সেমভাবে চেঞ্জ করবেন, এভরিথিং সেম। কিন্তু বিভিন্ন ডেমোতে বিভিন্ন স্টাইল, তো চেঞ্জ করার পদ্ধতি কিন্তু একই। তো আমরা যদি এই ডেমোটাও দেখি, এটাও একটা ডেমো। তো এরকম অনেক ডেমো আছে, দেখা যায় আপনার 50-60টা আরও উপরে অনেক ওয়েবসাইট আছে একটা থিমের মধ্যেই। তো আপনার ইচ্ছা করলে যে কোনো ডেমো ইম্পোর্ট করতে পারবেন। তো আমি যেহেতু একটা ইম্পোর্ট করছি, জাস্ট আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে লোগোটা আজকে চেঞ্জ করা দেখব, তো এই লোগোটা চেঞ্জ করার জন্য আমরা যাব এখানে উডমার্ট, তারপর যাব হেডার বিল্ডার। তো হেডার বিল্ডারে গেলে আপনি যখন ইনস্টল করবেন তখন এখানে কিন্তু অনেকগুলো হেডার থাকবে। তো আমি অলরেডি ডিলিট করে দিছি। তো আমার হেডার এখান থেকে আপনি ইচ্ছা করলে কাস্টম হেডারও তৈরি করতে পারি। তো হেডার অর্গানিক, তো এই হেডারটা আমার এখানে অ্যাক্টিভ আছে। তো এটা আমি কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আপনি যাবেন থিম সেটিংস। তো প্রত্যেকটা জিনিস যখন আপনি এখান থেকে করতে পারবেন, তো আমি থিম সেটিংস থেকে জেনারেলে যাচ্ছি। ধরেন আমাদের এখানে আমাদের হেডারটা, এই যে হেডার আছে এটা আমরা চেঞ্জ করতে চাই। তো এই হেডারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা থিম সেটিং থেকে প্রথমে যাব জেনারেলে যাওয়ার পর এখানে দেখেন আমাদের হেডার অর্গানিক, এটা অ্যাক্টিভ আছে। তো এখানে যদি আমাদের আরও হেডার থাকে তাহলে কিন্তু হেডার এখানে শো করবে। তো এখন আমরা যেহেতু লোগোটা চেঞ্জ করব, লোগো চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করছি। তো এখানে 3টা অপশন আছে। আপনি ইচ্ছা করলে এটা রেটিং দিয়ে রাখতে পারেন বা বুকমার্ক করে রাখতে পারেন, মানে এটা ডিফল্ট, এর জন্য এটা এরকম ফিল আপ হয়ে আছে। ইচ্ছা করলে আপনি এটা ডিলিটও করতে পারবেন। অবশ্যই আপনাকে একটা হেডার রাখতে হবে, কারণ সব হেডার যদি ডিলিট করে দেন তাহলে এখানে শো করবে না। তো আমরা যাচ্ছি, এখানে ক্লিক করব। তো দেখেন এখানে 3টা উইজেট আছে, মেন হেডার, লোগো এবং ডান পাশে যেই কার্ট, এই অপশনগুলো। ডান পাশে যে মাই অ্যাকাউন্ট, তারপর সার্চ বার, উইশ লিস্ট, তারপর আছে কার্ট। তো এই সবগুলা অপশন আমরা এখানে যাব থিম সেটিংস। তো এখান থেকে কিন্তু আমরা এটা যদি কেটে দেই তাহলে কিন্তু এখান থেকে কেটে যাবে। যেরকম আমরা যদি উইশ লিস্টটা কেটে দিলাম, কেটে যদি আমরা সেভ দিই, তাহলে দেখবো যে আমাদের এই যে হেয়ার আইকন যেটা আছে এটা কিন্তু চলে যাবে। দেখেন
চলে গেছে। তো এখানে যে অপশনগুলো আছে সব সেম। তো এখন আমরা যদি উইশ লিস্ট আনতে চাই কিভাবে আনবো, তো এটা করার জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাড-অনস। তো এখানে আমরা সার্চ করতে পারি উইশ লিস্ট, বা এই যে এখানে আছে উইশ লিস্ট আইকন। তো এটার মধ্যে আমরা ক্লিক করলেই তো এখানে আবার বিভিন্ন স্টাইল আছে। তো আমরা এটা দিলাম, দিয়ে এটা জাস্ট সেভ দিলাম। তাহলে দেখেন আমাদের উইশ লিস্টটা চলে আসলো। এখন আমরা এটা সামনে পিছনে বা যেখানে ইচ্ছা আমরা নিতে পারবো। এখন যাব আমরা এখন যদি সেভ দেই, সেভ দিলে আপনি এরকম একটা হেডার ইজ সাকসেসফুলি আপডেট, তো এটা হবে। তো এখন যদি দেই তাহলে দেখা যাবে যে এখানে এই যে উইশ লিস্টটা চলে এসেছে। তো এখন আমরা যাব আবার WoodMart প্রসেস। তো এখন আমরা লোগোটা চেঞ্জ করব, এখানে ক্লিক করলাম, তারপর আপলোড। তারপর আপনি আপনার এখান থেকে যে কোনো আপনার একটা লোগো আপলোড করবেন। তো আমার অলরেডি একটা লোগো আপলোড করা আছে, তবুও আমি আবার আপলোড করছি। তো আপনার একটা যে কোনো একটা লোগো আপনার কোম্পানির বা যে কোনো একটা লোগো আপনি আপলোড করে নেবেন। লোগোটা আপলোড করলাম। এখন যদি আমরা সেভ দেই, সেভ, এখান থেকেও সেভ দিতে হবে। এখন আমরা চেঞ্জ করলে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা এই যে একটা স্টিকি, তো যখন আমরা স্ক্রল করছি এই লোগোটা কিন্তু একটু আপনার চেপে যাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য সেম এখানে যাব, তারপর এখানে লোগো, স্টিকি, হেডার, আপলোড। এখান থেকে আমাদের যেই ডিফল্ট যে মিডিয়াগুলো আপলোড করা আছে সেগুলো শো করবে। তো আমরা ইউজ, এখন এটার হাইট আমরা কমিয়ে দিতে পারি। তো আমরা 120 দিলাম। এটা হচ্ছে স্টিকি, উপরের যে লোগোটা অ্যাক্টিভ থাকে ওটাকে বলা হয় স্টিকি। দিয়ে সেভ। এখন এটা রিলোড করলে আমাদের দেখেন লোগোটা একটু ছোট হয়েছে। তো আশা করি আপনারা WoodMart থিম ইনস্টল করে লোগো কিভাবে চেঞ্জ করতে পারেন এগুলা করতে পারবেন, এবং ডান পাশে যে অপশনগুলো আছে এগুলো ইচ্ছা করলে রিমুভ এবং সব কিছু করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরের টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে আপনি মেনু কাস্টমাইজেশন করতে পারেন। এই পাশে